টিকটকের অল সেটিংস কিভাবে ঠিক করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকের ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে টিকটকের যে মানে অল যে সেটিংসগুলো আছে, যেগুলো সেটিংস করলে আর কি ভিডিও ভাইরাল হয়, সেই সেটিংসগুলো কিন্তু আমরা অনেকে কিন্তু আসি পারি না। গাইস, আজকের ভিডিও থেকে দেখাবো টিকটকের যে সেটিংসগুলো আছে, এই সেটিংসগুলো আপনি কিভাবে আপনার আইডিতে ঠিক করে নেবেন। সো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো টিকটকের যে অল যে সেটিংসগুলো আছে এগুলো আমরা কিভাবে ঠিক করব। তো এর জন্য হচ্ছে প্রথমত আমরা টিকটক যে অ্যাপসটা এটা ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব কোথায়, এখান থেকে হচ্ছে প্রোফাইলে চলে যাব। আপনি আপনার টিকটকের যে প্রোফাইলটা আছে সেখানে চলে যাবেন, যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন দেখেন, এখান থেকে হচ্ছে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের একটা অপশন গাইস, এখান থেকে আপনি কি করবেন থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন গাইস, এখান থেকে কি করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করবেন। আপনি যখন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে মূল সেটিংসগুলো কিন্তু করতে হবে। তো এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে প্রথমত আমরা এখান থেকে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন যাবেন, যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে আপনার এখান থেকে যদি ইমেল যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড করে নেবেন, এবং ফোন নাম্বার যদি কি মানে অ্যাড যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড করে নেবেন। এবং ফোন নাম্বার কিভাবে অ্যাড করতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওইটা আপনারা কি করবেন দেখে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাক চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর এখানে দেখেন মেইন সেটিংসে দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আমাদের টিকটকে মেইন সেটিংসগুলো কিন্তু করতে হবে আমাদের আইডির ভিতর। তো এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করছি, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন নিচে একটা মানে উপরে একদম উপরে কিন্তু একটা অপশন দেওয়া আছে যে প্রাইভেট অ্যাকাউন্ট নামে অপশন। সো আপনি কি করবেন, এটা যদি অন করা দেওয়া থাকে এটাকে মাস্ট বি আপনাকে অফ করে নিতে হবে। এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে মানুষের কাছে যাবে না। তো এটাকে অবশ্যই এখান থেকে সুইচ করে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেছে। এটা যখন আমরা অফ করব সকল মানুষের কাছে কিন্তু আমাদের ভিডিওটা চলে যাবে, এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তো এটা চালু করলে জাস্ট হচ্ছে আমাদের ফলোয়াররা যারা আছে তারাই কিন্তু হচ্ছে দেখতে পারবে, এছাড়া আদার্স কেউ দেখতে পারবে না, আমাদের আইডিও দেখতে পারবে না, তাদের কাছে আমাদের ভিডিও কিন্তু যাবে না। তো তারপর আমরা কি করবো, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন করে দিব। তো এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন করে দিচ্ছি। তারপর অ্যাক্টিভ স্ট্যাটাসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি। আপনারা যদি হচ্ছে ফলো দেন, মানে হচ্ছে অন্য কেউ আপনাকে ফলো দিয়েছে এবং আপনি ফলো ব্যাক দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড হয়ে যাচ্ছেন। তারপর আপনি ওই অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাবেন। সে যদি অনলাইনে থাকে তার মানে ওই যে সবুজ যে চিহ্নটা সেটা দেখতে পাবেন, এবং উনি মানে আপনি যখন অনলাইনে থাকবেন উনি দেখতে পারবে। তো এই হলো মূলত বিষয়। তারপর এখান থেকে হচ্ছে পোস্ট ইন নার্ভি ফিট যে অপশনটা এটাকেও অন করে দিবেন আপনারা। তারপর এখান থেকে হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স অপশনে ক্লিক করবেন। তো এটাই কিন্তু মাস্ট বি। তো এখান থেকে আপনি কি করবেন, এটাকে অন করে দিবেন, সবগুলো অন করে দিবেন। এখানে তিনটা যে অপশনটা, তিনটা অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন। তো তিনটা অপশন আপনি যদি অন করে দেন তাহলে এখান থেকে আপনি কি বেনিফিট পাবেন। তো এখান থেকে বেনিফিটটা পাবেন হচ্ছে আপনার কন্টাক্টসে যেগুলো নাম্বারগুলো থাকবে এগুলোর যারা টিকটক অ্যাকাউন্ট আছে এগুলোতে কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কি দেখাবে, ভিডিও শো করবে তাদের মানে টিকটক যে ফর ইউ যে পেজটা, সেখানে কিন্তু হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু মানে সাজেস্টে দেখাবে বা শো করবে। তো তারপর এখান থেকে ফেসবুক পেজে এখানে শো করবে পিপল ওপেন সেন্ড লিঙ্কস টু, এটা আপনি কি করবেন এই সবগুলো হচ্ছে অন করে দিবেন, তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে ভাইরাল হবে। তো তারপর ব্যাক করার পর এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে কমেন্টের যে অপশনটা, কমেন্ট অপশনে ক্লিক করেন। সো এই সেটিংসটা আপনাকে করতে হবে। তো এখান থেকে হচ্ছে অ্যালো কমেন্ট ফ্রম, আপনারা অনেকে কি করেন এখান থেকে হচ্ছে নন দিয়ে রাখেন, এই যে নিচেরটা দিয়ে রাখেন, মানে হচ্ছে নিচে যে অপশন দেওয়া আছে যে নন, তো আমরা কি করি অনেকে আছে নন দিয়ে রাখি। তো আমরা কি করব, অবশ্যই এখান থেকে হচ্ছে এভরিওনটা দিব, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে সবাই হচ্ছে কমেন্ট করতে পারবে। তারপর নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে মেনশন নামে অপশন গাইস, এখান থেকে মেনশন অপশনে ক্লিক করব। তো মেনশন অপশনে ক্লিক করার পর অ্যালো মেনশন ফর্ম এটাও আমরা কি করব অন করে দিব। তো এখান থেকে হচ্ছে এভরিওন করে দিলাম। তো এভরিওন করে দিলে হবে কি, আমাকে হচ্ছে সবাই মেনশন করতে পারবে, মেনশন করুক, সব সমস্যা নাই, মেনশন করলে আমাদের আইডির রিচ বাড়বে। তো এখান থেকে মেনশনটা অন করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ডাইরেক্ট মেসেজ, অনেকে আছে ডাইরেক্ট মেসেজ করতে চায়, সেক্ষেত্রে আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাইরেক্ট মেসেজ অপশনে ক্লিক করবেন, তারপর এরকম অপশন চলে আসবে অ্যালো ডাইরেক্ট মেসেজ ফ্রম, এটাতে ক্লিক করবেন। তারপর এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে এভরিওনটা দিলে সবাই কিন্তু আপনাকে হচ্ছে মেসেজ করতে পারবে। আর আপনি যদি সাজেস্টমেন্ট দেন, সাজেস্টমেন্ট থেকে মেসেজ করতে পারবে। আর আপনি যদি এখান থেকে ফ্রেন্ডস দিয়ে রাখেন, মানে ফলো ইউ ফলো ব্যাক, তাহলে কিন্তু হচ্ছে যাদেরকে আপনি ফলো দিয়েছেন এবং ফলো ব্যাক দিয়েছে তারাই হচ্ছে মানে
তাদের সাথে কিন্তু আপনি মেসেজে কথা বলতে পারবেন বা মেসেজ দিতে পারবে। এবং এভরিওয়ান যদি দেন তাহলে হচ্ছে সকলেই কিন্তু হচ্ছে মেসেজ দিতে পারবে। আমি এখান থেকে এভরিওয়ানটা দিয়ে দেখছি। তো তারপরে এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। তো ব্যাক চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কি করবো, স্টোরিটা এটা এভরিওয়ান থাকবে। তারপর ডুয়েট, তো ডুয়েটটা আপনারা মাস্ট বি অন করে দিবেন। ডুয়েট অন করলে হয় কি, আপনার আইডির বা ফেস যে ভ্যালুটা সেটা কিন্তু বেড়ে যায়। তো আপনার আইডিটাও কিন্তু রিচ বেড়ে যাবে। তো অবশ্যই আপনি কি করবেন, ডুয়েটের যে অপশনটা, ডুয়েটটা আপনাকে এভরিওয়ান করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে ডুয়েটটা এভরিওয়ান করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ডুয়েটটা সেটা কিন্তু এভরিওয়ান করে দিচ্ছি। আপনারা এভরিওয়ান করে দেবেন, প্রত্যেকে আপনার ভিডিওটা ডুয়েট করুক, সমস্যা নাই, সেক্ষেত্রে আপনারই বেনিফিট আছে। তারপর কি করবেন, এখান থেকে এটার অপশনে ক্লিক করবেন। তো করার পর এটা ফ্রেন্ডস দেওয়া থাকবে, এটাকে আপডেট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। তারপর এখান থেকে স্টিকার্স আছে, এটা অটোমেটিক্যালি আপডেট দেওয়া থাকবে, এটা থাক। তারপর ডাউনলোড যে অপশনটা এটাকে অন করে দিবেন। তাহলে হবে কি, আপনার আইডি থেকে অনেকেই ডাউনলোড করবে। মানে প্রথম দিকে আপনার যখন আপনার আইডিটা যখন রিচ বাড়াবেন বা বড় করবেন তখন এগুলোকে অন করে রাখবেন। তারপর দেখেন নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফলোইং লিস্ট। তো এটার অপশনে ক্লিক করবেন। ফলোইং লিস্ট, আপনি যাদেরকে আর কি ফলো করেন সেটা আপনার যারা হচ্ছে ফলোয়ার আছে তারা কিন্তু দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে হচ্ছে কি করতে পারেন, এখান থেকে হচ্ছে অনলিমি যে অপশন এটা দিয়ে রাখতে পারেন। এই যে নিচের যে অপশনটা অনলিমি দিলে আপনার যারা ফলোয়ার আছে তারা কিন্তু হচ্ছে আর আপনি দেখতে পাবেন যে আপনি কাকে ফলোইং করেছেন। তারপর এখান থেকে হচ্ছে কি করবেন, নিচে আমি এটা অনলিমি করে দিচ্ছি গাইস। তারপর এখান থেকে ব্যাক করছি। তারপর এখান থেকে হচ্ছে লাইক ভিডিও, সো এটাতে ক্লিক করবেন। তো আপনি কাদের ভিডিওতে লাইক করেন আর কি সেটা কিন্তু হচ্ছে অন্য কেউ দেখতে পাবেন। মানে হচ্ছে আপনার আইডির ভিতরে ঢুকে আপনার যারা ফলোয়ার আছে তারা কিন্তু দেখতে পারবে না যে আপনি কোন কোন ভিডিওতে লাইক করতেছেন। এটাও আপনি চাইলে অনলিমি করে দিতে পারেন। তারপর এখান থেকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফেভারিট সাউন্ড এটা অন করে দেবেন। তারপর পোস্ট ভিউজ অপশন এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পোস্ট ভিউ হিস্টোরি, আপনার পোস্টের যে হিস্টোরিগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। তারপর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ভিউ নামে অপশন, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রোফাইল ভিউ হিস্টোরি এটাকে অন করে দিবেন। তাহলে হবে কি, আপনার আইডিতে যারা হচ্ছে প্রবেশ করবে সেইগুলোর লিস্ট কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই সেটিংসগুলো আপনারা হচ্ছে করে নেবেন। তারপর নিচে ব্লক অ্যাকাউন্ট, যাদেরকে আপনি ব্লক মারবেন সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো এই হলো মূলত টিকটকের যে অল যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো আপনাকে করতে হবে। তাহলে দেখবেন যে আপনার টিকটক যে আইডিটি সেটার কিন্তু হচ্ছে আস্তে আস্তে দেখা যাবে যখন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, নতুন নতুন কন্টেন্ট আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন আপনি টিকটকের ভিতর, এবং আপনি চেষ্টা করবেন যে আপনার টিকটক যে ভিডিওটা সেটা যাতে হচ্ছে একটু মানে কোয়ালিটি সম্পন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে ভাইরাল হবে। তো দেখেন এই ভিডিওটা একটু ট্রেন্ডিং হিসেবে তৈরি করছে বা ইউনিক তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু 1,09,000 লাইক পড়ে গেছে। তো আপনারা কি চেষ্টা করবেন ইউনিক কিছু করার, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। এবং এই সেটিংসগুলো করেন, আশা করি আপনার টিকটক ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।